শুভ সকাল। আজ 20শে শ্রাবণ 1431, ইংরাজির 5ই অগাস্ট 2024। কমরেড মুজফ্ফর আহমেদ তৎকালীন নোয়াখালীর মুসাপুরে জন্মগ্রহণ করেন। সময়টা 1889। ভারতীয় উপমহাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রদূত এবং বঙ্গে এই আন্দোলনের তিনি প্রতিষ্ঠাতা। 1962-তে চীন ভারত সীমান্ত সংঘর্ষের সময় তাকে ভারত রক্ষা আইনে 2 বছর আটক করা হয়। 1964 সালে পার্টি ভাগ হয়ে গেলে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসিস্টদের সঙ্গেই যুক্ত হন। তিনি গড়ে তোলেন গণশক্তি প্রিন্টার প্রেস। কর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন কাকাবাবু নামে। 5ই অগস্ট 1916 কলকাতায় জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর মধ্য পর্যায়ের এক বাঙালি সাহিত্যিক নলিনী দাস। তিনি ছিলেন সত্যজিৎ রায় সম্পাদিত সন্দেশ পত্রিকার সম্পাদক। ভারতীয় সোশ্যালিস্ট ইউনিট সেন্টার কমিউনিস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের আজ জন্মদিন। 5ই অগস্ট 1923 ঢাকা জেলার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এই 5ই অগস্ট 1976 সালে মাত্র 53 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। 10ম শ্রেণী পাশ করে তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেছিলেন। খুব অল্প বয়সেই মানবেন্দ্রনাথ রায়ের মতাদর্শের প্রতি তিনি আকৃষ্ট হন। 5ই অগস্ট 1930 মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াটার কোনেটার হাইওয়েতে জন্মগ্রহণ করেন নীল এলডেন আর্মস্ট্রং। তিনি ছিলেন মার্কিন মহাকাশচারী, বৈমানিক প্রকৌশলী এবং চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম ব্যক্তি। চাঁদে পা ফেলেই আর্মস্ট্রংয়ের বিখ্যাত উক্তি, এটি একজন মানুষের অতি ক্ষুদ্র পদক্ষেপ, কিন্তু মানব জাতির জন্য এক বিরাট অগ্রযাত্রা। বাংলা চলচ্চিত্র, থিয়েটার এবং বাঙালির লোকনাট্যের একজন অভিনেত্রী ছিলেন গীতা দে। 1931 আজকের দিনে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। ধীরেন গাঙ্গুলির পরিচালিত আহুতি ছায়াছবিতে অভিনয় দিয়ে তাঁর পথ চলা শুরু সিনেমা জগতে। তখন বয়স মাত্র 6। তিনি জীবদ্দশায় ডক্টর APJ আব্দুল কালামের কাছ থেকে রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন। 5ই অগস্ট 1942 উত্তর কলকাতার এক বনেদি পরিবারে জন্মগ্রহণ করেন কেয়া চক্রবর্তী। নান্দিকার নাট্যদলের সর্বক্ষণের কর্মী ছিলেন তিনি, যার জন্য তিনি কলেজের অধ্যাপনার চাকরিও ছেড়ে দেন। বহু নাটকে ভিন্ন ধরনের চরিত্রে তিনি একজন সফল অভিনেত্রী। নবাবী আমলে বাংলার বিভিন্ন অঞ্চলের দেওয়ান ছিলেন নন্দকুমার। ওয়ারেন হেস্টিংসের পর বর্ধমান, নদিয়া ও হুগলির দেওয়ানি লাভ করেন নন্দকুমার। 1765 থেকে 1773 সালে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হয়ে এলে নন্দকুমার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এবং মামলায় নন্দকুমার দোষী সাব্যস্ত হন। ফলস্বরূপ 1975 আজকের দিনে তিনি কলকাতায় ফাঁসিতে প্রয়াত হন। জার্মান সমাজবিজ্ঞানী, লেখক, রাজনৈতিক তাত্ত্বিক, দার্শনিক এবং মার্কসের সাথে মার্ক্সবাদের অন্যতম প্রতিষ্ঠাতা ফ্রিডরিখ এঙ্গেলস। 1895 আজকের দিনে লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1848 কার্ল মার্ক্সের সাথে যৌথভাবে কমিউনিস্ট পার্টির ইস্তেহার রচনা করেছিলেন তিনি। অগ্নিযুগের বিপ্লবী ছিলেন অতুল সেন। ছাত্রাবস্থায় তিনি বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন।
তৎকালীন স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ওয়াটসনকে অপসারণের প্রয়োজনীয়তা বোধ করেন বিপ্লবী দল। এই গুরুদায়িত্ব পালনের ভার পড়ে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ও যুগান্তর দলের নিষ্ঠাবান কর্মী অতুল সেনের ওপর। এই কাজে তিনি ব্যর্থ হন এবং ধরা পড়েন। ধরা পড়ার মুহূর্তে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহননের পথ বেছে নেন। দিনটা ছিল 5ই আগস্ট 1932। 5ই আগস্ট 1971। 57 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন ভারতীয় বাঙালি বামপন্থী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী সরোজ দত্ত। সকলকেই আমার আনত প্রণাম।